চুপ করে থাকি, কারণ আমার কণ্ঠস্বর কোথাও থেকে আমার নীরবতা অনেক ব্যতীত। কেউ বোঝে না আমি কেমন আছি, কারণ আমি নিজেও কাউকে বলতে শিখিনি। একসময় সবাই জিজ্ঞেস করতো, তুমি এত চুপ কেন? আমি বলতাম ভালো নেই, তারা বলতো নাটক করো না। তাই এখন বলি না কিছু, শুধু চুপচাপ থাকি। আমার মন খারাপ হলেও আমি কাউকে মেসেজ করি না, টাইপ করি আবার মুছে ফেলি। কারো পাশে দাঁড়ালে মনে হয় আমি বাড়তি হয়ে যাচ্ছি। কাউকে যদি বলি ভাল লাগে না, তারা বলে এত ভাবি কেন? তাই আমি ভাবতে ভাবতে ভাবাই বন্ধ করে দিয়েছি। আজকাল আর কাউকে ফোন দিই না, কারণ জানি রিং বাজলেও কেউ ধরবে না, কষ্টের ওজন বেশি। তাই সেটাকে শব্দ না করে আমি শুধু নিঃশব্দে বইয়ের পৃষ্ঠায় রেখে দিই। আর শেষ পর্যন্ত আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই দেখি আর হেসে ফেলি। একটা চাপা কষ্টের হাসি, যা আমি ছাড়া কেউ বোঝে না। এই নীরবতা আমার সবচেয়ে কাছের বন্ধু। আর আমি যতটা ভাঙি, সে ততটাই আমাকে আগলে রাখে।